नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नमः। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् श्रीमद् भागवत चतुर्थ स्कंद प्रथम भाग प्रथम अध्याय 27 নম্বর শ্লোক। ते ब्रह्म विष्णु गिरिशा ततस्मि अहं तेभ्यो एव भवतां म इह বহত। শিলা প্রভুপাদ কৃত অনুবাদ এবং তাৎপর্য। জয় শিলা প্রভুপাদ কি অনুবাদ। কিন্তু যেহেতু তার হৃদয় পূর্বেই সেই দেবতাদের প্রতি আকৃষ্ট ছিল, তাই তিনি কোনো ক্রমে সচেতন হয়ে কৃতাঞ্জলি পুটে মধুর শব্দের দ্বারা ব্রহ্মাণ্ডের প্রধান দেবতাদের বন্দনা করতে লাগলেন। মহর্ষি অত্রি বললেন, হে শ্রী ব্রহ্মা, শ্রী বিষ্ণু এবং শ্রী শিব, আপনারা প্রকৃতির 3 গুণ স্বীকার করে 3 ভাগে আপনাদেরকে বিভক্ত করেছেন। যেভাবে আপনারা প্রতি কল্পে জগতের সৃষ্টি, স্থিতি এবং প্রলয়ের জন্য করে থাকেন, আমি আপনাদের সকলকে আমার সশ্রদ্ধ প্রণতি নিবেদন করি এবং আমি আপনাদের কাছে জানতে চাই, আমার প্রার্থনার দ্বারা আপনাদের 3 জনের মধ্যে কাকে আমি আহ্বান করেছি। অত্রিমুনি তিনি তপস্যা করছিলেন এক পায়ে দাঁড়িয়ে, এবং তিনি ভগবানকে ভালো করে জানতেন, কিন্তু তিনি ডাকছিলেন হে ঈশ্বর, হে পরমেশ্বর, কিন্তু পরমেশ্বর যে কে এটা তার ভালো জানা ছিল। এখন যখন তিনি ডাকছিলেন তখন 3 জন এসে উপস্থিত। এখন আমাদের সনাতন শাস্ত্রে সব সব জীবকে ঈশ্বর বলা হয়। একটা পিঁপড়াকেও প্রভুপাদ বলছেন একটা পিঁপড়াও ঈশ্বর। আর ঈশ্বর কথাটার মানে কি? সংস্কৃত অভিধানে, সংস্কৃত ডিকশনারিতে ঈশ্বর কথাটার মানে হচ্ছে নিয়ন্তা। একটা পিঁপড়াকে যদি একটা চিনির দানা দেন, সে কিন্তু এটা ডাইনে নেবে না বায়ে নেবে, সেটা সে কন্ট্রোল করতে পারে। কন্ট্রোলার মানে ঈশ্বর। একটা পিঁপড়াও ঈশ্বর। আপনিও আপনার পরিবারের লোকজনকে কন্ট্রোল করছেন, সেই হিসেবে আপনিও ঈশ্বর। কিন্তু কৃষ্ণ কি তাহলে? পরমেশ্বর। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদির গোবিন্দ সর্বকারণ কারণ। তো তিনি যে ভগবানকে ডাকলেন, তার কিন্তু ভগবান সম্পর্কে বিশেষ কোনো আইডিয়া ছিল, কিন্তু ভগবানের তো একটা প্ল্যান আছে। ভগবান জানতেন যে এখন এই 3 জন না গেলে হবে না, কারণ এই 3 জন থেকে 3 জন সন্তান হবে যারা জগতে প্রজা সৃষ্টি করবে। তাই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনই অত্রিমুনির সামনে গিয়ে উপস্থিত হলেন। তখন অত্রিমুনি একটু বিভ্রান্ত হয়ে গেলেন, কারণ সকলেই জ্যোতির্ময়, সকলেই সুন্দর, অপূর্ব দেখতে। 3 জন এসে গেছেন, আমি ডাকলাম পরমেশ্বরকে, 3 জন এসে গেছেন। তখন অত্রিমুনি একটু সন্দেহযুক্ত চিত্তে তিনি প্রশ্ন করলেন, আমি কাকে ডাকলাম? আমি কাকে ডাকলাম? আমি তো পরমেশ্বরকে ডাকলাম, আপনারা 3 জন এসে গেছেন, আপনাদের 3 জনের মধ্যে কে পরমেশ্বর? ঋষিদের নিয়ে অদ্ভুত অদ্ভুত ঘটনা এরকম পাওয়া যায়, যাদের পরমেশ্বর সম্পর্কে অনেকেরই সম্পূর্ণ ধারণা ছিল না। যেমন ভৃগুমণিকে একবার পাঠানো হয়েছিল পরীক্ষা করার জন্য কে পরমেশ্বর ভগবান। মিটিং হয়েছিল, সমস্ত মুনি ঋষিরা একটা মিটিং করেছিলেন। বর্তমান যুগেও যেমন তর্ক হয়, শিব ভক্তরা বলে শিব ভগবান, দুর্গা ভক্তরা বলে দুর্গা ভগবান, কালী ভক্তরা বলে কালী ভগবান, কৃষ্ণ ভক্তরা বলে কৃষ্ণ ভগবান। এটা প্রাচীনকালেও হতো, প্রাচীনকালেও হতো, এবং ঋষিদের মধ্যে তর্ক হচ্ছিল কে ভগবান।
কেউ বলছে ব্রহ্মা ভগবান, কেউ বলছে শিব ভগবান, কেউ বলছে কৃষ্ণ ভগবান, বিষ্ণু ভগবান। এই তর্ক চলছে। তখন তারা বলবো, না, এইভাবে তো তর্কের সমাধান হবে না, একজনকে পাঠাতে হবে। কাকে পাঠাবো? আমাদের মধ্যে সবচেয়ে যোগ্য ব্যক্তি হচ্ছে ভৃগু। গীতা তো বোধহয় উল্লেখ আছে, কৃষ্ণ বলছেন মুনিদের মধ্যে আমি ভৃগুমুনি, বিভূতি যুগে, যাই হোক, ভৃগুমুনি খুব পণ্ডিত। তখন মুনি সেটা ঠিক করলেন, ভৃগুমুনিকে পাঠানো হবে। তিনি পরীক্ষা করবেন, পরীক্ষা করে তিনি ঠিক করবেন কে। তিনি গিয়েছিলেন প্রথমে ব্রহ্মার কাছে। ব্রহ্মার কাছে গিয়ে ব্রহ্মাকে প্রণাম করেনি। ভৃগুমুনি কিন্তু ব্রহ্মার সন্তান, তো প্রণাম করেনি বলে ঊর্ধ্বলোকে এগুলি খুব গুরুত্বপূর্ণ। আমরা এই জগতে ছেলের সঙ্গে বাবার দেখা হয়, অনেক সময় ভুলে প্রণাম করে না, অনেক সময় প্রণাম করে, অনেক সময় প্রণাম করে না। বাবা ঠিক আছে, অত কিছু মনে করি। ঊর্ধ্বলোকে এগুলি খুব গুরুত্ব। আমাকে প্রণাম করলো না, আমার ছেলে আমাকে প্রণাম করলো না। ব্রহ্মা তো রেগে তাকে একেবারে আহ, বকাবদ্ধ করতে পারলো। যাই হোক, ভৃগুমুনি সেখান থেকে পালিয়ে তিনি চলে গেলেন শিবের কাছে। শিব তার কি ভাই। কারণ শিবের কাছে গিয়ে শিবের নিন্দা শুরু করো, সারা গায়ে ছাই লিখে রাখো, হ্যাঁ, বাসার কোনো ঠিক নাই, হ্যাঁ, খাওয়া দাওয়ার কোনো ঠিক নাই, বকাবাদ্য শুরু করলো, শিবকে। শিবের হাতে ছিল ত্রিশূল। শিব তো বড় ভাই, বড় ভাইয়ের নিন্দা করছে এরকম। তখন শিব ত্রিশূলটা নিয়ে, যা তোকে আজকে শেষ করে দেবো, মেরে ফেলে। তো ভৃগুমুনি কোনো মতে দৌড়ে, প্রাণের ভয়ে দৌড়ে সেখান থেকে পালালো। ভৃগুমুনিরা তখন ছিল চলে গেলেন বৈকুণ্ঠে। আর বৈকুণ্ঠে তখন শ্রী বিষ্ণু তখন সাইডে একটু বিশ্রাম নিচ্ছেন। আর ভৃগুমুনি গিয়ে বুকের মধ্যে মারলেন লাথি। সেই থেকে বিষ্ণুর একটা নাম হয়ে গেল যে ভৃগু পদচিহ্ন, এরকম একটা নাম আছে, যার বুকের মধ্যে শিবস্ব লাঞ্ছন, শিবস্ব লাঞ্ছন, শিবস্ব মনের মধ্যে লাঠিটা পড়েছিল, সেই থেকে নাম হয়ে গেল শিবস্ব লাঞ্ছন। ভৃগুমুনি লাথি মেরে দিলেন। তখন বিষ্ণু আস্তে করে উঠলেন, উঠে বললেন, আপনি ব্রাহ্মণ, আপনার চরণ আমার বক্ষে স্পর্শ হয়েছে, আমি ধন্য হয়ে গেছি। আপনার কোনো ব্যথা লাগেনি তো? আপনার চরণে কোনো ব্যথা লাগেনি তো? বিভিন্ন মনে মনে ভাবছে, এই ব্যবহারটা আমার বাবা, এই ব্যবহার দুনিয়াতে কেউ করবে না। লাথি মারলাম আমি, আমাকে বলছে আপনার চরণে কোনো আঘাত লাগেনি তো? চরণটা খুব, আমার বুকটা খুব শক্ত তো, আমার বক্ষটা খুব শক্ত, পাষাণের মতো। তো আপনার এই কোমল চরণে, নরম চরণে আঘাত লাগেনি তো? বিভিন্ন তো উত্তর দেবে কি, তিনি তো থ হয়ে গেল। আমি যেন লাথি, বলে আসুন আপনার চরণটা একটু মেসেজ করে দিই, টিপে দিই, যদি ব্যথাটা তো লেগে থাকে। তখন ভৃগুমুনি সেই মুনির সভায় আবার ফিরে গেলেন। মুনিরা যেখানে সভা করেছিল সেখানে ফিরে গিয়ে বললেন, আমি দেখে আসলাম, তিনজনকে পরীক্ষা করলাম, কারণ তিনজন নিয়েই তর্কটা বেশি হয়, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। শিব ভক্ত আর কৃষ্ণ ভক্তদের মধ্যে আজও বলে আহ কি বলে, আদায় কাজ খালায়, সাপে নেউলে। আজও শিব ভক্ত বিষ্ণু ভক্তের মধ্যে প্রচন্ড, মানে বৈষ্ণব আর শৈব প্রচন্ড ঝগড়া। আমি দেখেছি যে কোনো ভিডিও যখন আহ শৈবরা প্রকাশ করে বিষ্ণু নিন্দা করে, আবার বৈষ্ণবরা শিবের নিন্দা করে না, কিন্তু তারা যখন বলে শিব ভগবান নয় বিষ্ণু ভগবান, অনেক লোক দেখে সেই ভিডিওটা, অনেক লোক দেখে এবং প্রতিবাদ করে। শিব ভক্তরা প্রতিবাদ করে, বিষ্ণু ভক্তরা প্রতিবাদ করে। এই তর্কটা আজও চলছে। কিন্তু এই ভৃগুমুনির কাহিনী থেকে আমরা জানতে পারি, ভৃগুমুনি এসে ঘোষণা করেছিলেন যে আমি পরীক্ষা করলাম তিনজনকে,
এর মধ্যে ব্রহ্মার কাছে আমি করেছিলাম মানসিক অপরাধ, ব্রহ্মা আমাকে বকাবাধ্য করেছেন। শিবের কাছে করেছিলাম বাচিক অপরাধ, বাচিক মানে মুখে। শিব তো আমাকে ত্রিশূল দিয়ে মেরেই ফেলতে চেয়েছিলেন। কিন্তু বিষ্ণুর কাছে আমি করেছিলাম কায়িক অপরাধ। কায়িক মানে দেহ দিয়ে, লাথি মানে কম কথা। হ্যাঁ, কিন্তু বিষ্ণু তো আমাকে মানে তিনি তো প্রধান্বিত হননি, আর তিনি তো রাগান্বিত হননি, বরং তিনি আমার পা মেসেজ করতে এসেছেন যে আমি ব্যথা পেয়েছি কিনা, খুব দুঃখিত হয়েছেন। এই জন্য এই ব্যবহারটা আমার কাছে মনে হলো আনকমন। আর ভগবান মানে তিনি হবেন আনকমন। তিনি যদি কমন হয়ে যাবেন তাহলে তিনি কি করে ভগবান? ভগবানকে হতে হবে আনকমন। তো এইভাবে আমরা অনেক জায়গাতে এরকম দেখি যে ভগবানের ব্যবহার আনকমন। হ্যাঁ, যেমন চতুর্কুমার, সনক, সনন্দন, সনাতন, সনত কুমার, তারা তিনজনে গিয়েছিলেন বৈকুণ্ঠে। আর বৈকুণ্ঠের দ্বার রক্ষক জয় বিজয় তাদের সঙ্গে একটু হালকা খারাপ ব্যবহার করেছিলেন। তো তারা তো রেগে বৈকুণ্ঠের দ্বার রক্ষক দুইজনকে অভিশাপ দিয়ে দিলেন, তোমাদের মর্তলোকে গিয়ে জন্ম হবে। তো সেই গন্ডগোলের খবর যখন বিষ্ণু পেলেন, নারায়ণ পেলেন, তিনি এগিয়ে আসলেন। সে যে কথাগুলি বলেছেন তাতে সনত কুমার, সনন্দন, সনাতন, সনক, তারা চারজনে লজ্জা পেয়ে গেছে। বলছে আমার দারোয়ান যদি অপরাধ করে থাকে সেই জন্য দারোয়ানদের দোষ নয়, দোষ আমার। হ্যাঁ, তো আহ, আমি যেহেতু তারা অপরাধ করেছে, আমি তাদেরকে আপনাদের অভিশাপ মতো আমি তাদেরকে মর্তলোকে পাঠিয়ে দেবো। অপরাধ আমার। কর্মচারী যদি অপরাধ করে, কর্মচারীকে আমি অপরাধের ভাগ ভাগ দেব না, অপরাধ আমার, কারণ আমি তাদের মালিক। তাই তারা অপরাধ করলে দোষ আমার। এইভাবে যখন বিষ্ণু এই ব্যবহার করলেন, আনকমন ব্যবহার, তখন সনাতন, সনত কুমার, আহ, এবং সনত সনত সনন্দন, সনত কুমার, সনত, এটা চারজন, তারা লজ্জা পেয়ে গেল। এই ব্যবহারটা একেবারে আনকমন। যখন জগাই মাথায় নিত্যানন্দ প্রভুকে আঘাত করেছিলেন, আমরা হলে কি করতাম? বাঁশ খুঁজতাম, তাই না? আঘাত করেছিস, আশেপাশে বাঁশ আছে কিনা দেখে একটা বাঁশ টেনে হয়তো জগায়ের মাথায় 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 মেরিয়ে দিত। এটা কিন্তু সত্য ঘটনা, এটাই কমন, কমন ব্যবহার। কিন্তু নিত্যানন্দ প্রভু করলেন আনকমন ব্যবহার, আনকমন ব্যবহার। হ্যাঁ, তো এই আনকমন ব্যবহার থেকে ভগবানকেও যেমন বোঝা যায়, জানা যায়, বৈষ্ণবকেও চেনা যায়, বৈষ্ণবকেও চেনা যায়। আনকমন ব্যবহার থেকে বুঝবেন যে ভালো বৈষ্ণব। হ্যাঁ, দেখবেন, মনে করুন আহ, আপনি আগে বিড়ি খেতেন, মনে করুন, তারপরে বৈষ্ণব হয়ে গেলেন। হ্যাঁ, এরপর একটা সাধারণ মানুষের সঙ্গে আপনার দেখা হলো, এটা কিন্তু তর্ক হয়ে গেল। সাধারণ মানুষ বলবে আপনাকে, এই তুই আগে বিড়ি খেতি না কমন, কমন। কিন্তু বৈষ্ণব জানেন আপনি বিড়ি খেতেন, কিন্তু সেটা পাল্টা বলবে না। আপনি হয়তো তার সঙ্গে খারাপ ব্যবহার করলেন, আপনি তার সঙ্গে খারাপ ব্যবহার করলেন, কিন্তু সে কিন্তু বলবে না আমার সঙ্গে খারাপ ব্যবহার করছো, তুমি আগে বিড়ি খেতে না। হ্যাঁ, বলবে না। এইটা কি কমন না আনকমন? আনকমন। হিরণ্যকশিপু প্রহ্লাদ মহারাজকে অভিশাপ দিচ্ছেন। প্রহ্লাদ মহারাজের কোনো অভিশাপ লেখা আছে আমাদের ভাগবতের সপ্তম স্কন্ধে? কোথাও লেখা আছে প্রহ্লাদ মহারাজ অভিশাপ দিচ্ছেন? কিন্তু হিরণ্যকশিপু কথায় 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 অভিশাপ দিতেন, কিন্তু একবারও প্রহ্লাদ মহারাজের মুখ থেকে একটা অভিশাপ বেরোয়। আনকমন। এইভাবে আনকমননেস দেখে আমরা বুঝতে পারবো তিনি কোন স্তরের মানুষ। অন্য নিন্দা শূন্য হৃদয় ঈপ্সিত সঙ্গ লব্ধা। সেই ধরনের বৈষ্ণব যারা অন্যের নিন্দা করে না, তাদের সঙ্গ লাভের চেষ্টা করতে হবে, তাদের সেবা করার চেষ্টা করতে হবে। যাই হোক, এখানে অত্রিমণি তার যেহেতু আইডিয়া ছিল না যে তিনজনের মধ্যে কে আসল ভগবান, আইডিয়াটা ছিল না, তাই অত্রিমণি বিনীত ভাবে প্রশ্ন করলেন, আপনাদের মধ্যে কে যে ভগবান আমি ঠিক চিনতে পারছি না। হ্যাঁ, তো সেখানে তাদের উত্তরটা ছিল আনকমন। কারণ তারা কিন্তু রেগে যান, রেগে যাননি, তারা মুচকি হাসছিলেন।
অত্রিমণির এই মন্ত্রী প্রশ্নে অত্রিমণি যখন বললেন যে হ্যাঁ আমি দুঃখিত, আমি বুঝতে পারছি না আপনাদের তিনজনের মধ্যে কে ভগবান, হ্যাঁ আমি বুঝতে পারছি না। তো তারা কিন্তু মুচকি হাসতেন, ব্রহ্মা শিব এবং বিষ্ণু মুচকি হাসতেন, মানে ব্যবহার আনুগম্য। তো যাই হোক, তো আবার তাৎপর্য থেকে কি পাই দেখা যাক। অত্রি ঋষি জগদীশ্বর অর্থাৎ সমগ্র জগতের অত্রি ঋষি সমগ্র জগতের প্রভুকে আহ্বান করেছিলেন। ভগবান নিশ্চয়ই সৃষ্টির পূর্বে ছিলেন, তা না হলে কিভাবে জগতের ঈশ্বর হতে পারে। অহমেবাসমমেবাগ্রে নান্যচ্চ সদসৎপরম পশ্চাদহং যদতশ্চ যোগ শিষ্যতে সস্ম্যহম। চতুশ্লোকী ভাগবতের প্রথম শ্লোক। আমি সৃষ্টির আগেও ছিলাম, সৃষ্টির মধ্যেও আছি, সৃষ্টির প্রলয়ের পরেও থাকবো। তো যেহেতু সৃষ্টিকর্তা, যেমন এই বিল্ডিংটা যিনি বানিয়েছেন তিনি বকা না, আনকমন হতে হবে না, বকা দিলে হবে না। ওই ওই খুঁজে পাচ্ছি না গো। এখন সকাল 8টা, ইসকনের সমস্ত মন্দিরে পাঠ হয়, পৃথিবী জুড়ে ইসকনের সমস্ত মন্দিরে 8টা থেকে 9টায় পাঠ হয়। এই সময় দয়া করে ফোন করবেন না। হরে কৃষ্ণ। আনকমন। হরে কৃষ্ণ। তো এই বিল্ডিংটা সৃষ্টি হওয়ার পূর্বে এই বিল্ডিং এর যে ইঞ্জিনিয়ার ছিলেন, এই বিল্ডিংটা সৃষ্টি হওয়ার পূর্বে বিল্ডিং এর যে রাজমিস্ত্রির দল ছিলেন। যে কোনো সৃষ্টির ক্ষেত্রে যারা সৃষ্টি করেন তারা সৃষ্টির আগেই থাকেন। তাহলে এই যে সংসার, জগৎ সংসার, অসংখ্য গ্রহ নক্ষত্র ব্রহ্মাণ্ড সৃষ্টি হলো, হ্যাঁ, তো এগুলি তো সৃষ্টি হওয়ার আগেই সৃষ্টিকর্তা তো ছিলেন। হ্যাঁ, তো এই যে আমি নিউটনের গল্পটা প্রায় বলি। নিউটনের একটা গল্প আছে। নিউটন বলতেন এই পৃথিবী, চন্দ্র, সূর্য সবকিছুর একজন সৃষ্টিকর্তা আছেন। তার এক ছিল নাস্তিক বন্ধু, অসম্ভব, অসম্ভব, এগুলি নিজে নিজেই হয়েছে, এগুলির কোনো সৃষ্টিকর্তা নেই। নাস্তিকরা তো তাই বলে, সৃষ্টিকর্তা নেই। তখন নিউটন মনে মনে ভাবছেন বন্ধুটাকে কি করে জব্দ করি, নাস্তিক বন্ধুটাকে কি করে জব্দ করি। তো তিনি কি করলেন, তিনি নিজেই ওই সৌরমণ্ডলের, মানে সূর্য, চন্দ্র, মঙ্গল, বুধ, বৃহস্পতি, ইউরেনাস, নেপচুন, প্লুটো, হ্যাঁ, এই সব নিয়ে, স্যাটার্ন, মানে সব নিয়ে একটা মডেল তৈরি করলেন। আর মডেলটাকে এমন ভাবে তৈরি করলেন যে মডেলটা ঘুরে ঘুরে, যেমন সৌরমণ্ডল যেমন ঘুরে ঠিক সেরকম এটা ঘুরছে। তখন তার বন্ধু পরের দিন নিউটনের বাড়িতে গেলেন, গিয়ে দেখছে কি সুন্দর একটা মডেল এটা ঘুরছে। তখন বন্ধু নিউটনকে বললেন এটা কে বানিয়েছে, কি সুন্দর। বলে এটা বানায়নি, কেউ বানায়, এমনি এমনি হয়ে গেছে, এমনি এমনি হয়ে গেছে। বলছে তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলছো কেন, আমার সঙ্গে জোকিং করছো কেন, এমন তো বানিয়েছে। বলছে না না, এর থেকে বড় জিনিসও এমনি এমনি হয়ে যায়, এটা তো একটা ছোটখাটো জিনিস, এর থেকে বড় বড় জিনিসও এমনি এমনি হয়ে যায়। কিরকম? বলে এই পৃথিবীটা এমনি এমনি হয়ে গেছে, সূর্যটা এমনি এমনি হয়ে গেছে, তারপরে চন্দ্র এমনি এমনি হয়ে গেছে। এগুলো তো ছোট ছোট জিনিস। হ্যাঁ, এক ট্রাক সিমেন্ট যদি এমনি এমনি, মানে 1 চামচ সিমেন্ট যদি এমনি এমনি হতে পারে, তাহলে 1 ট্রাক সিমেন্টও এমনি এমনি হতে পারে। তো এগুলো ছোট ছোট পৃথিবী, ছোট ছোট চাঁদ, ছোট ছোট সূর্য, আহ এখন বড় বড় সূর্য এমনি এমনি হয়ে গেছে, ছোট ছোট পৃথিবী এমনি এমনি হয়ে গেছে। এগুলো তো ছোট ছোট, এগুলো তো আরো সহজে এমনি এমনি হবে। তখন বন্ধু চিন্তা করি কিভাবে উত্তর দেওয়া যায়। যদি বলি না ছোট জিনিস এমনি এমনি হয় না, বড় জিনিস এমনি এমনি হয়,
মানে 1 চামচ চিনি এমনি এমনি হবে না, 1 বস্তা চিনি এমনি এমনি হবে। হ্যাঁ, যুক্তিটা অনেকটা এরকম। 1 চামচ চিনি এমনি এমনি হবে না, কিন্তু 1 বস্তা চিনি এমনি এমনি হবে। তো ছোট পৃথিবী এমনি এমনি হবে না, কিন্তু বড় পৃথিবী এমনি এমনি হবে। এই যুক্তিটা তো ধোপে টিকবে না। অনেক চিন্তা ভাবনা করে উনি এর উত্তর দিতে পারেননি। তখন নিউটন চেপে ধরলেন, তাহলে এই ছোট জিনিসটা এমনি এমনি হতে পারলো না, তাহলে বড় জিনিসগুলো এমনি এমনি হয় কি করে? হ্যাঁ, তো বন্ধু অ্যাকচুয়ালি পরাজিত হয়েছিলেন, বন্ধু নিউটনের কাছে হেরে গিয়েছিলেন। এমনি এমনি কিছু হয় না, এই বিল্ডিং এমনি এমনি হয়নি। এই বিল্ডিং এর পেছনে এই বিল্ডিং এর পেছনে একজন কারিগর, একজন ইঞ্জিনিয়ার বা একাধিক আহ, মিস্ত্রি ছিল। তো এই যে 33 কোটি মিস্ত্রি, 33 কোটি দেবদেবী এই সংসারের সৃষ্টি কার্যে সাহায্য করছেন। এরা হচ্ছে মিস্ত্রির মতো। আর বিষ্ণু হচ্ছেন অনেকটা, মানে যেমন বিল্ডিং এর তৈরির পেছনে একজন মালিক থাকে। হ্যাঁ, তো সেই রকম বিষ্ণু হচ্ছেন মালিক, আর সব দেবদেবী ফেরেশতা এরা সব তাই সেই মালিককে সাহায্য করে। বুঝেছেন? তো যাই হোক, তো এইভাবে সৃষ্টির পেছনে একজন পরম মালিক আছেন। এখন সেই পরম মালিক তার নিজের কার্যকে তিনি বিভিন্ন দেবদেবীর হাতে কিছুটা অর্পণ করে দেন, কারণ নিজে তিনি ফ্রি থাকতে ভালোবাসেন। যেমন আসল মালিককে, একদম আদি মালিক, গোবিন্দম আদি পুরুষ, আদি মালিক, তিনি তো কোনো কাজই করেন না। প্রভুপাদের সঙ্গে তার ছিল অনেকটা অনেকটা সখ্য ভাব কৃষ্ণের সঙ্গে। সেই বলির টুকুটি আছে প্রভুপাদের কবিতায়, কৃষ্ণ তো গোপিন্ন হবে ভাই। হ্যাঁ, সে কথা বলিবে যাবে রাধা, সে কাজ করিবে যাবে রাধারানী খুশি হবে। প্রভাত অনেকটা বন্ধুর মতো কৃষ্ণকে বলছেন, যে আমার আজও মনে পড়ে বৃন্দাবনে তোমার সঙ্গে যে কুটি খেলা খেলতাম, আমার আজও মনে পড়ছে। তো প্রভুপাদের সঙ্গে কৃষ্ণের সম্পর্কটা ছিল অনেকটা সখ্য সখ্য সম্পর্ক। হ্যাঁ, তো যাই হোক, তো এইভাবে কি প্রসঙ্গে যেন উঠলো কথাটা, কে ভগবান, কে ভগবান, তারপর একটা পয়েন্ট ধরেছে। আচ্ছা, বাড়ি বানায়, তো বাড়িটা বানাবার আগেই তো সৃষ্টিকর্তা থাকে, তাই না? যে বাড়িটা বানায় তার আগেই সৃষ্টিকর্তা থাকে। তো ঠিক সেই রকম কৃষ্ণ, তিনি বাড়ি বানানোর ব্যাপারে তিনি কিন্তু ব্যস্ত নন। তাহলে ব্যস্ত কারা? তার অংশ, অংশের অংশ, অংশের অংশ। ওই প্রভুপাদ সত্যরসের ভক্ত, এটাই বলেছিলাম যে প্রভুপাদ বলছিলেন কৃষ্ণ হচ্ছে সবচেয়ে বড় অলস। জগতে যদি কোনো অলস থাকে তাহলে তিনি হচ্ছেন কৃষ্ণ। সখা সখাকে বলতে পারে, সখা সখাকে বলতে পারে। এখন কৃষ্ণকে প্রভুপাদ অলস কেন বললেন? তো সারাদিন কাজ করে খাও দাও বাঁশি বাজাও, এছাড়া তার কোনো, গোপীরা রান্না করে, রাধারানী রান্না করে, তুমি খাও, আর কি করে বাঁশি বাজাও। হ্যাঁ, তো এটাই কৃষ্ণের কাজ। অন্য কাজগুলি, এই যে পৃথিবীর সৃষ্টি হলো, চন্দ্র সৃষ্টি হলো, সূর্য সৃষ্টি হলো, এগুলি কৃষ্ণ নিজে হাতে করে না। এইগুলি কৃষ্ণ নিজে হাতে করে না, এটা সমস্ত ধর্মেই স্বীকৃত। খ্রিস্টানরা বলে অ্যাঞ্জেলকে দিয়ে করায়, মুসলমানরা বলে ফেরেশতাকে দিয়ে করায়। হ্যাঁ, তো আমাদের সনাতন শাস্ত্রে বলা হয় 33 কোটি দেবদেবী আছে। এমনকি বিষ্ণুর কাজও আহ ওই যেমন যেমন কংসকে হত্যা করলো, স্বয়ং কৃষ্ণ করেনি। কংসকে হত্যা করলো কে? বাসুদেব কৃষ্ণ, কৃষ্ণের অংশ। 60 কলা, স্বয়ং কৃষ্ণের 64 কলা, আর বাসুদেব কৃষ্ণের 60 কলা। 60 কলা যে কৃষ্ণ, সেই কৃষ্ণ কংসকে হত্যা করলো, সেই কৃষ্ণ শিশুপালকে হত্যা করলো। ওই জন্য আমাদের প্রভুপাদ তিনি অনেক সময় বলতেন কৃষ্ণ হচ্ছে সবচেয়ে অলস, সবচেয়ে বড় অলস। তার কাজই হলো খাও আর বাঁশি বাজানো, খাও আর বাঁশি বাজানো। প্রভুপাদ বলেছিলেন 3 ধরনের লোক আছে। একটা হচ্ছে লেজি ইন্টেলিজেন্ট, বিজি ইন্টেলিজেন্ট, বিজি, 4 ধরনের, বিজি ফুল, লেজি ফুল, 4 ধরনের লোক আছে। একটা হচ্ছে লেজি ইন্টেলিজেন্ট, মানে অলস কিন্তু খুব বুদ্ধিমান। আরেকটা হচ্ছে বিজি ইন্টেলিজেন্ট, খুব ব্যস্ত কিন্তু বুদ্ধিমান। আরেকটা হচ্ছে লেজি ইন্টেলিজেন্ট, লেজি ফুল, বিজি ফুল, ওই 4 ধরনের। তো প্রভুপাদকে জিজ্ঞেস করা হয়েছিল 4 ধরনের মধ্যে বেস্ট কে? যে বেস্ট হচ্ছে লেজি ইন্টেলিজেন্ট,
বেস্ট হচ্ছে লেজি ইন্টেলিজেন্ট। হ্যাঁ, কিরকম? যেমন কৃষ্ণ। কৃষ্ণ কোনো কাজ নাই, খায় দায় ফুর্তি করে, আর জগৎ সংসার তার চালা চামুন্ডা যত আছে, তার অংশ বিস্তার যত আছে তারা চালায়। তিনি এইসবের মধ্যে নাই। হ্যাঁ, তার কাজই হচ্ছে খাওয়া দাওয়া ফুর্তি করা। এটা হচ্ছে কৃষ্ণের কাজ। তো আসল মালিক তো সেরকমই হয়। আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম, দেখলাম যে সবাই খুব দৌড়াদৌড়ি করছে, আরেকজন বসে বসে গল্প করছে বন্ধু বান্ধবদের সঙ্গে। আমি জিজ্ঞেস করলাম, এটা সত্যি ঘটনা, আমি জিজ্ঞেস করলাম, উনি মন্দিরের একজন বলল প্রেসিডেন্ট, মন্দিরের প্রেসিডেন্ট। আমি মনে মনে ভাবলাম প্রেসিডেন্ট ঠিক আছে, কারণ ওনাকে লাফালাফি করতে পারছে না। যারা ম্যানেজমেন্টে কাঁচা তারা লাফালাফি করে, এই এই এখানে চলাতে এখনো এমন জ্বালানো হয়নি, এই বাসনগুলো এখনো ধোয়া হয়নি। তুমি যদি ভালো ম্যানেজার হও, তুমি চুপটি করে থাকো, একদল গিয়ে বাসন ধুয়ে ফেলবে, একদল গিয়ে রান্না বসিয়ে দেবে। তুমি যদি ভালো ম্যানেজার হও, যেমন ছিল প্রভুপাদ, তাকে লাফিয়ে লাফিয়ে করতে হয়নি, শুধু ইচ্ছা প্রকাশ করে দিয়েছেন যে এই করো এই করো। ইচ্ছাটা যখন জেনে গেছে শিষ্যরা, সঙ্গে সঙ্গে স্মুথলি সব কাজ হয়ে যাচ্ছে। শুধু তার ইচ্ছাটা জানতে হবে, আমাদের যে বস, তার ইচ্ছাটা কি। তো কৃষ্ণ হচ্ছেন আমাদের বস। তো দেবতারা বা কৃষ্ণের অংশ বিস্তার তার ইচ্ছাটা জানে, ইচ্ছাময়ের ইচ্ছাটা জানে, জেনে এমনকি বলরাম পর্যন্ত চেষ্টা করে ইচ্ছাময়ের ইচ্ছাটাকে পূর্ণ করতে। তো এই জন্য প্রভুপাদ বলতেন যে লেজি ইন্টেলিজেন্স হচ্ছে সবচেয়ে বেশি ইন্টেলিজেন্স। আর সংসারও দেখবেন যারা খুব বুদ্ধিমান না, তাদের তো লাফালাফি দৌড়াদৌড়ি করতে হয় না, এক জায়গায় বসে কোটি কোটি টাকা রোজগার করে ফেলছে। আর যারা একটু বিজি ইন্টেলিজেন্ট, তারা বুদ্ধি আছে কিন্তু একটু লাফালাফি করে, "এই, এটা হয়নি এটা হয়নি এটা হয়নি", ব্যস্ত থাকে, খুব দৌড়ায়। তোমার তোমার বেশি বুদ্ধি থাকলে তোমাকে দৌড়াতে হবে। হ্যাঁ, এক জায়গায় বসে সব কাজ করিয়ে নিতে পারবে, যেটা ছিল প্রভুপাত করাতেন। ছিল প্রভুপাত শুধু একটা চিঠি লিখে দিতেন, সারা বিশ্বে সেই চিঠি মেনে চলত, ফলো করতো, মানে প্রভুপাতের যারা অনুগামী ছিলেন। এটাই নিয়ম। হ্যাঁ, তো যাই হোক, আমাদের কৃষ্ণ হচ্ছেন সেরকম ম্যানেজার। আহ, তিনি হাতে কলমে কিছুই করবেন না, তার জন্য তিনি অংশ বিস্তার করছেন। অংশ বিস্তার করে তিনি সবকিছু করছেন, নিজে হাতে শুধু ভক্তদেরকে আনন্দ দিচ্ছেন, ভক্তদেরকে ভালো ভালো খাবার দিচ্ছেন, আর ভক্তদের সঙ্গে বাঁশি বাজাচ্ছেন, নাচছেন। এই হচ্ছে আমাদের কৃষ্ণ। তাই তাকে বলা হয় পরমেশ্বর। তো এখানে বাড়ির দৃষ্টান্ত দেওয়া হয়েছে। কেউ যখন একটি বিরাট বাড়ি বানায়, তা থেকে সহজেই বোঝা যায় যে সেই বাড়িটি তৈরি করার পূর্বেও তিনি ছিলেন। অতএব ব্রহ্মাণ্ডের স্রষ্টা পরমেশ্বর ভগবান নিশ্চয়ই যারা প্রকৃতির গুণের অতীত, কিন্তু জানা যায় যে বিষ্ণু সপ্তগুণের নিয়ন্তা, ব্রহ্মা রজগুণের নিয়ন্তা এবং শিব তমগুণের নিয়ন্তা। হম এই জন্য শিব যেহেতু তমগুণের নিয়ন্তা, তমগুণের কাজ করলেও তমগুণের দ্বারা তিনি প্রভাবিত হবেন না। আপনি বিষ খেলে আপনি প্রভাবিত হবেন, আপনার দেহত্যাগ করতে হবে, শিবের নয়। কারণ শিব তমগুণের নিয়ন্তা। অনেকে গাঁজা খায়, যদিও শিব গাঁজা খায়নি, আমি শিব পুরাণ পড়েছি। শিব পুরাণে গাঁজা খাওয়ার কথা লেখা নেই, বিষ খাওয়ার কথা লেখা আছে। সমুদ্র মন্থনে শিব বিষ খেয়ে নীলকণ্ঠ হয়ে গেলেন, কিন্তু গাঁজা খাওয়ার কথা লেখা। কিন্তু শিব ভক্তরা, আমি দেখেছি এই গঙ্গাসাগর মেলায় শিব ভক্ত এসেছিল অনেক, খুব গাঁজা টানে। গাঁজা টেনে কঙ্কাল হয়ে গেছে, তারপর গাঁজা টানে। এরা বলে শিব টান। তো শিব টানতো, শিব টানলেও প্রথমত শিব গাঁজা টানেনি, এটা শিব পুরাণে লেখা নেই। যদি টানেও বা, যিনি সমুদ্রের মতো পরিমাণ বিষ খেয়ে যিনি হজম করতে পারেন, তার পক্ষে গাঁজা হজম করার কোনো ব্যাপার না। গাঁজাও তো একটা বিষ। তা তিনি যদি বিষের সমুদ্র খেয়ে, কালকুট বিষের সমুদ্র খেয়ে হজম করতে পারেন, তাহলে গাঁজা খেয়েও তিনি হজম করতে পারবেন। তুমি কেন তার সঙ্গে টেক্কা দিচ্ছ? নৈতৎসমাচরে জাতু মনুষ্য হইপি অনিশ্বর বিনশ্বতি আচরণ মৌঢ়াৎ যথা রুদ্র দ্বিজং বিষম। হ্যাঁ, সমুদ্রের মন্থনের সময় মহাদেব বিষ খেয়েছিল, তাই তুমি গাঁজা খাবে? আর কৃষ্ণ রাসনাচ করেছিল, তাই তুমি পরস্তে সঙ্গ করবে? সাবধান, খবরদার। হ্যাঁ, শিব গাঁজা খেলেও তার যক্কা হবে না, তুমি গাঁজা খেলে তোমার যক্কা হবে। হ্যাঁ, কৃষ্ণ গোপীদের সঙ্গে নৃত্য করলেও লোকে তার পূজা করবে, আর তুমি যদি কোনো পরস্ত্রীর সঙ্গে নৃত্য করো না, তোমাকে পুলিশ অ্যারেস্ট করবে। তাই না? সুতরাং তাদের সঙ্গে টেক্কা দিতে যেও না, মনসাপি, মনে মনেও টেক্কা দিও না।
ভাগবতী কিন্তু বলে দিয়েছে মনে মনেও টেক্কা দিও না, মনসাও নিশ্চয় মনে মনেও এইসব করবে না। কৃষ্ণ যা করেছে, শিব যা করেছে, মনে মনেও করবে না। হ্যাঁ, বাস্তবে লোক বাস্তবে করার সাহস পায়, বাস্তবে করার সাহস পায়। তাই অত্রিমণি বলেছেন সেই জগদীশ্বর অবশ্যই আমাদের মধ্যে কোনো, আপনাদের মধ্যে কোনো একজন, কিন্তু যেহেতু আপনারা তিনজন এসেছেন, আমি ঠিক বুঝতে পারছি না কাকে আমি আহ্বান করেছি। আপনারা সকলেই অত্যন্ত কৃপাময়, দয়া করে আমাকে বলুন প্রকৃত জগদীশ্বর কে। বাস্তবিক পক্ষে অত্রি ঋষি ভগবান শ্রী বিষ্ণুর স্বরূপ সম্বন্ধে সন্দিহান ছিলেন, কিন্তু তার দৃঢ় বিশ্বাস ছিল যে জগদীশ্বর মায়ার দ্বারা সৃষ্ট কোনো প্রাণী হতে পারেন না। তিনি কাকে আহ্বান করেছিলেন সেই সম্বন্ধে তার প্রশ্ন ইঙ্গিত করে যে ভগবানের স্বরূপ সম্বন্ধে তার সন্দেহ ছিল। তাই তিনি তাদের তিনজনের কাছেই প্রার্থনা করেছিলেন, দয়া করে আমাকে বলুন ব্রহ্মাণ্ডের অপ্রাকৃত অধীশ্বর কে। অবশ্য তিনি নিশ্চিতভাবে জানতেন যে তারা তিনজনেই জগদীশ্বর হতে পারেন না। গড ইজ ওয়ান, গড ইজ ওয়ান, তিনজন ভগবান হতে পারেন। তবে জগদীশ্বর তাদের তিনজনের মধ্যে কোনজন কোনো একজন হবেন সেটাই অত্রিমণি জানতে চেয়েছিলেন। হ্যাঁ, আমরা এটা একটা দৃষ্টান্তের মাধ্যমে প্রভুপাদ ব্যাখ্যা করেছেন যে বাল্বগুলি কোনোটা 100 পাওয়ার, কোনোটা 500 পাওয়ার, কোনোটা 1000 পাওয়ার। হ্যাঁ, ঠিক তেমনি পাওয়ার হাউস থেকে সব পাওয়ার আসছে, ঠিক তেমনি কৃষ্ণ হচ্ছেন পাওয়ার হাউস। কৃষ্ণ হচ্ছেন পাওয়ার হাউস, তার থেকে বলরাম তার 60 পাওয়ার। মানে 60 কলা বলা হয়, কিন্তু অ্যাকচুয়ালি তার হচ্ছে 94% পাওয়ার। কৃষ্ণের হচ্ছে 100%, আর বলরামের হচ্ছে 94%। আর অন্যান্য সব, রামচন্দ্র 94%, নারায়ণ 94%, শিব 84%, 84%, ব্রহ্মা 78%। এইভাবে বাল্ব যেমন 500 পাওয়ার, 1000 পাওয়ার, 2000 ভোল্ট আছে, ঠিক তেমনি ভগবানের শক্তি সবই পাওয়ার হাউস থেকে আসছে। এই বাল্বের পাওয়ারটা পাওয়ার হাউস থেকে আসছে। কৃষ্ণ হচ্ছেন পাওয়ার হাউস, তাই তাকে বলা হয় শক্তিমান, আর আমাদেরকে বলা হয় শক্তি। কিন্তু শক্তিমানের শক্তি বিভিন্ন ভোল্ট, কোথাও 100, কোথাও না, কোথাও 500, কোথাও 1000, এইভাবে বিভিন্ন ভোল্ট আছে। হ্যাঁ, পার্সেন্টেজ হিসাবে আমি বললাম যে 100, 94, 84, 78। তো যাই হোক, এইভাবে সবই আসছে পাওয়ার হাউস কৃষ্ণ থেকে। ঈশ্বর হওয়া পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ। যাই হোক, এই তো তিনি প্রশ্ন রাখলেন। এবার আগামী শ্লোকগুলিতে আমরা শ্রবণ করবো দেবতারা কি বললেন বা বিষ্ণু কি বললেন, আমরা আগামী শ্লোকগুলিতে শ্রবণ করবো। কারো যদি কিছু প্রশ্ন থাকে আলোচনা করা যায়। প্রশ্ন এবং মন্তব্য। তো হুম প্রতিযোগী তিনজনকে ভগবানকে আহ্বান করেছেন তিনজনের সাহায্যে। তা এর বিশ্লেষণ কিভাবে হয়েছে, মানে কে ভগবান নির্ধারিত হয়েছে? এটা উত্তর তো দেবে তারা, উত্তর দেবে পরের শ্লোকগুলিতে। তবে এখানে বিষ্ণু এসেছিলেন একটা উদ্দেশ্যে। কারণ উদ্দেশ্যটা হচ্ছে অত্রিমুনিকে তারা লাগিয়েছিলেন প্রজা সৃষ্টি করার জন্য। তাই তারা সংসারে সত্যগুণ, রজগুণ, তমগুণের প্রজা সৃষ্টি করবেন। তো সেই জন্য 3 ডিপার্টমেন্ট থেকেই 3 ডিপার্টমেন্টের হেড, সত্যগুণ ডিপার্টমেন্টের হেড হচ্ছেন বিষ্ণু, রজগুণ ডিপার্টমেন্টের হেড হচ্ছেন ব্রহ্মা, এবং তমগুণ ডিপার্টমেন্টের হেড হচ্ছেন শিব। তিনজনই এসেছেন এবং তিনজনই তাদের এই অত্রিমুনির সন্তান। তাদের শক্তি থেকে জন্ম হয়েছিল, ব্রহ্মা থেকে সোম, তারপরে শিব থেকে দুর্বাসা, আর বিষ্ণু থেকে দত্তাত্রেয়। এই তিনজন জন্ম নিয়েছিল। তো তারা ইচ্ছা করেই এসেছিলেন। আর তিনজনেই তো অ্যাকচুয়ালি ভগবান ছাড়া তো কিছু নেই। আমরাও তো তার অংশ। যেমন আমার দেহের মধ্যে নখ আমার অংশ, চুল আমার অংশ, চোখ আমার অংশ, ঠিক তেমনি আমরাও ভগবানের অংশ। ভগবান যেমন কিছু নেই। তবে গোড়ার দিকে যেমন এই তিনজন দেবতাকে বলা হয়, তিনজন হচ্ছে মূলে, মূলে সৃষ্টির, বিশেষ করে জড়জগৎ সৃষ্টির মূলে হচ্ছেন এই শিব, ব্রহ্মা আর বিষ্ণু। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর বলা হয়। তো তারা তো মূলে আছে। এই জন্য তারা, যেহেতু এটা জড়জগৎ সৃষ্টি হচ্ছে, এটা জড়জগৎ সৃষ্টি হচ্ছে, তাই তারা তিনজনই এসেছিলেন জড়জগতের প্রজা সৃষ্টিকে মানে সাপোর্ট করার জন্য। আর কোনো প্রশ্ন বা মন্তব্য? অনলাইন প্রশ্ন?
হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ, প্রণাম। মৃগাঙ্ক বলো। প্রভু, বলছিলাম যে ভৃগুমুনি যে মানে যেগুলো করলেন এগুলো তো মানে অনেক অপরাধমূলক। হ্যাঁ, অপরাধমূলক তো, এগুলো উচিত নয়। উচিত নয় তো। হ্যাঁ, জগাই মাথায় যে নিত্যানন্দ প্রভুর মাথায় আঘাত করলেন, এটা কি অপরাধমূলক কিনা? চুপ করে গেল কেন? হ্যাঁ, হ্যাঁ প্রভু, অপরাধমূলক। হ্যাঁ, কিন্তু নিত্যানন্দ প্রভু কি পাল্টা বাঁশ খুঁজেছিলেন? না। ওইটাই বিষ্ণুর পরিচয়, যে তিনি আর অনেক আরেকটা জিনিস। তবে, আহ, হ্যাঁ, ক্ষমাটা তিনি সবাইকে দেখান না। তিনি জানেন ভৃগুমুনি এসেছেন কেন। ভৃগুমুনি এসেছেন কে ভগবান পরীক্ষা করার জন্য, এটা কিন্তু বিষ্ণুর অজানা ছিল না। অজানা ছিল না, তাই প্রশ্ন অনুযায়ী উত্তর বিষ্ণু দিয়েছেন। কিন্তু শিশুপালের ক্ষেত্রে তো সুদর্শন ঠিকই ছেড়েছেন। হ্যাঁ, কিন্তু যেহেতু ভৃগুমুনির ব্যাপারটা ভগবান জানতেন, যে এসছো তুমি ভগবানকে পরীক্ষা করতে, উত্তর নিয়ে যাও, উত্তর নিয়ে যাও, এমন একটা আচরণ দেখে যাও যেটা সাধারণ মানুষ করতে পারে না। বোঝা গেল? হ্যাঁ প্রভু, এর মধ্যে আরেকটা ছিল কি মানে যে শিব তো উনি এখানে আহ, ইয়ে করলেন মানে লীলা টাইপের করলেন কেন? কি উনি তো পরম বৈষ্ণব, উনি কিভাবে মানে রাখতে পারেন? তো আবার ওনার নিন্দা করছে কেউ, তো ওনার তো কোনো যায় আসে না। তো এটা কি মানে লীলা টাইপের করলেন উনি? না, এটা একটা নাটক। নাটক জগৎকে শিক্ষা দেওয়ার জন্য, যে ক্ষেত্র বিশেষে আমি এরকম সহিষ্ণু হতে পারি। হরে কৃষ্ণ। তৃণাদপি নিচেন তরুরূপী সহিষ্ণুরা, সহিষ্ণু না, এটা ভগবানই হতে পারেন। মানুষ বৈষ্ণব হইবার মনে ছিল বড় সাধ, তৃণাদপি সুনিচেন শ্লোকে পরে গেল বাদ। হুম। মানুষের ক্ষেত্রে কঠিন, কিন্তু ভগবান পারেন। নিত্যানন্দ প্রভু পেরেছেন, ভৃগুমুনির লীলাতে আমরা দেখি বিষ্ণুও পেরেছেন। অনেক ক্ষেত্রেই এরকম আছে, লীলা আছে, যে ভগবান তিনি খুব